বৃষ্টির অপেক্ষায় চাতকের যেমন কেটে যায় দিন, তেমনি ইলিশের অপেক্ষায় কেটেছে জেলেদের সময়। তবে দেরিতে হলেও অপেক্ষার পালা শেষ। এবার মেঘনায় জেলেদের জালে ধরা পড়তে শুরু করেছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এতে জেলেপাড়ায় বিরাজ করছে উৎসবের আমেজ। জেলেরা জানান, মৌসুমের শুরুতে ইলিশ ধরা না পড়লেও গত এক সপ্তাহ ধরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এতে কর্মব্যস্ততা বেড়েছে তাদের। জেলে, পাইকার আর আড়তদারদের হাঁকডাকে সরগরম হয়ে উঠেছে ইলিশের আড়ত। চলতি মৌসুমের শুরুটা ভালো কাটেনি ভোলার জেলেদের। মেঘনায় ইলিশ সংকট থাকায় ধার দেনা করে চরম অভাবের মধ্যে পড়েছিলেন তারা। তবে এখন আর সেই চিত্র নেই। গত এক সপ্তাহ ধরে মেঘনায় ধরা পড়ছে ইলিশ। মাছের এমন সরবরাহ অব্যাহত থাকলে বিগত দিনের সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশাবাদী মৎস্যজীবীরা। আগে তো মাছ পাইতাম না, মাছ কম ছিল। এখন মোটামুটি মাছ পাই, মোটামুটি একটু ভালো লাগতেছে। মোটামুটি তেল মেল দিয়ে খরচ দিয়ে মোটামুটি একটু চলা যায়। আগে হয়তো কম পাইতাম, তখন আর কি সংসার চলতো না। এখন সংসার ভালোই চলে আমাদের। আড়তে গিয়ে দেখা গেছে ঘাটে ইলিশের কেনা বেচা হচ্ছে। কেউ ইলিশ ওজন দিচ্ছেন, কেউ বরফ দিচ্ছেন, আবার কেউ ঝুড়িতে সংরক্ষণ করছেন। জেলেদের আহরিত ইলিশ চলে যাচ্ছে ঢাকা ও বরিশালের বিভিন্ন আড়তে। এভাবে ইলিশ ধরা পড়লে সংকট দূর করতে পারবেন বলে আশাবাদী জেলেরা। আগে আপনি খেয়াল দিলে মনে করেন আপনি 4,000 5,000 টাকা মাছ পাইতাম। এখন আপনি কোনো খাই 20,000 টাকা, 15,000 টাকা। এখন মোটামুটি নদীতে মাছ মোটামুটি ভালো, ঠিক আছে। 20,000 25,000 টাকার বেশি, ঠিক আছে। এখন মোটামুটি তেল খরচ মাল খরচ দিয়ে আমরা সবাই মোটামুটি পাই। ইলিশ ব্যবসায়ীরা জানান, ঘাটে প্রতিদিন 1 লাখ টাকার ইলিশের বেচা কেনা হতো। এখন তা বেড়ে 10 থেকে 15 লাখ টাকা বিক্রি হচ্ছে। এই 2 দিন তাহলে মোটামুটি ঘাটে কেনা বেচা মাছের আমদানি ভালো। কিছু নামা থেকে যাইলে আমরা মোটামুটি সবার উপরেরা সর্বমোট মিলে কত 20-25 হাজার লাখ টাকা মাছ এই 2 দিন বেশি। ভোলা জেলার অধিকাংশ আড়তে এখন ইলিশের কেনা বেচা জমজমাট। এতে স্থানীয় বাজারে ইলিশের দাম কিছুটা কমবে বলে মনে করছেন ভোক্তারা। তবে স্থানীয় বাজারে দাম না কমায় ক্ষুব্ধ তারা। নদীতে ইলিশ ধরা পড়ায় ইলিশের উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে মনে করছেন মৎস্য কর্মকর্তা। এবছর আমাদের শুরুর থেকে ইলিশের উৎপাদনটা একটু কম হলে বর্তমানে ইলিশ ভালো পাওয়া যাচ্ছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস আগামীতে যেহেতু প্রায় আরও 1 মাস তারা ইলিশ আহরণ করতে পারবে, সেক্ষেত্রে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে বিশ্বাস করি। যদি ইলিশের উৎপাদন যদি বেশি হয়, আমাদের লক্ষ্যমাত্রা যদি অর্জিত হয়, সেক্ষেত্রে তাদের বেশি আয় হবে, তাদের ভাগ্যের উন্নয়ন ঘটবে।